ইলিয়াসকে উপদেষ্টা বানানোর দাবি সমন্বয়ক সার্জিসের, যা জানা গেল। ইলিয়াসকে উপদেষ্টা বানালে কেউ দালালি করার সুযোগ পেত না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম এমন মন্তব্য করেছে বলে দাবি করা হচ্ছে। তবে দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। 9 জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান রিমোর। প্রতিবেদনে জানানো হয়েছে, ইলিয়াসকে উপদেষ্টা বানালে কেউ দালালি করার সুযোগ পেত না। কোনো মন্তব্য সার্জিস আলম করেননি। কোনো রকমের নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। এই বিষয়ে অনুসন্ধান আলোচিত দাবিটি প্রচার পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ উল্লেখ পাওয়া যায়নি। এছাড়া ওই দাবিতে প্রচারিত ফটোকার্ডে কোনো গণমাধ্যমের লোগো বা নামের উল্লেখ পাওয়া যায়নি। সাধারণ কোনো গণমাধ্যম কোনো ফটোকার্ড প্রকাশ করে থাকলে পরিচিত ফটোকার্ডের গণমাধ্যমটির নাম বা লোগোর থাকেনি। তবে প্রচারিত উল্লেখ ফটোকার্ডটিতে এমন কোনো গণমাধ্যমের নাম বা লোগোর উল্লেখ পাওয়া যায়নি। এ থেকে বোঝা যায় যে আলোচিত ফটোকার্ডটি গণমাধ্যমে প্রচার করা হয়নি। প্রতিবেদন থেকে আরও জানা গেছে, পরবর্তীতে অনুসন্ধানে ওয়ার্ড সার্চ করলে আলোচিত দাবিটি সপক্ষে গণমাধ্যমে বা কোনো নির্ভরযোগ্য সূত্রপাত কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। সার্জিস আলম ও তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে পর্যবেক্ষণ করলেও আলোচিত দাবিটি সপক্ষে কোনো পোস্ট পাওয়া যায়নি। নতুন উপদেষ্টা হিসাবে সার্জিস আলম গত 16 নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকের নিয়োগের সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, ফারুক তার পুরো সময় ক্ষমতার কাছাকাছি থাকার জন্য যেভাবে করার দরকার তা করেছেন। ফারুক কিভাবে উপদেষ্টা পরিষদে আছেন, এমন কঠিন সময়ে নীরব থাকা ও গা বাঁচিয়ে চলা লোকজনকে আমরা উপদেষ্টা হিসাবে দেখতে চাই না। তবে সেখানে ইলিয়াসকে উপদেষ্টা বানানোর বিষয়ে তাকে কিছু বলতে দেখা যায়নি। এছাড়াও গত 26 ডিসেম্বর এক ফেসবুক পোস্টে অন্তর্বর্তী সরকারের 3 তরুণী উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে বিপ্লবী ভূমিকায় হতে বলেছেন সার্জিস আলম। তবে এই পোস্টে ইলিয়াস হোসেনের কোনো উল্লেখ নেই। সুতরাং ইলিয়াসকে উপদেষ্টা বানালে কেউ দালালি করার সুযোগ পেত না মন্তব্য সার্জিস আলম করেছেন। দাবিটি মিথ্যা ও পুরোপুরি ভিত্তিহীন।